আসতেছে ঈদুল আজহা। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ঈদুল আজহা কি? আপনারা আখাউড়াবাসীর কাছে তো প্রশ্ন জাগতে পারে, ঈদুল আজহা কি, আসলে ঈদরা কি? রাসূলকে প্রশ্ন করা হয়েছে ঈদুল আজহা কি? রাসূল বলছেন ঈদুল আজহা হলো ইব্রাহিম নবীর সুন্নত। রাসূল বলছেন খুব মোটা তাজা স্বাস্থ্যবান দেখে গরুটা ক্রয় করো। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, জাহান্নামের উপরে থাকবে পুলসিরাত, চুলের চাইতে চিকন। যদি তোমরা মোটা তাজা সবল দেখে গরু ক্রয় করো, কোরবানির পশু ক্রয় করো, এই পশুর পিঠে আরোহণ করে তোমরা জান্নাতে চলে যাবে। তোমরা জানো যে এই গরুর মাঝে পশম আছে, আছে কি না? আমরা কি পশম খাই? যত্ন করবেন গরুটারে, পশুটার খুব মায়া করবেন। এই গরুর গায়ের মধ্যে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি কোরবানি দাতাকে দান করে দেয়। শিং আছে, শিং আছে, পায়ের খুর আছে, আছে, এগুলো মায়া করবেন। এই খুরগুলো ওই যে আপনার মিজানের পাল্লার বাটকারা হয়ে যাবে। এখন আসুন, কোরবানির গোশত খেলেন আপনি, চামড়া বিক্রি করলেন আপনি। একটা মাসালা বলি, আমাদের সমাজের কিছু রাতের বেলা কিছু ব্যবসায়ী আছে চালাকি করে, চালাকির দিন শেষ। এখন অনলাইনের যুগ, স্মার্ট বাংলাদেশ। বলা হয়েছে কুরবানির পশুর গায়ে চামড়া থাকা অবস্থায় তোমরা চামড়া বিক্রি করবে না, এটা জায়েজ নাই। তাইলে রাতের বেলা অসাধু ব্যবসায়ী যদি কোনো ধরনের রিসিট বুক নিয়ে আসে, ঘরে ঘরে এটা বিক্রি করে দিবেন না, চামড়া ছিলাবেন, তারপর ইনশাল্লাহ কন্যা কেন মনে থাকবে। এক, আরেকটা প্রশ্ন, এই কোরবানি আসছে, কোরবানির গোশত কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত পৌঁছে না, পৌঁছে মানুষের অন্তরে তাকওয়া। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বলছেন লা ইয়ানালা আনলান কাইজান নাওয়াসিব আল মুজারে, এইজন্য ইয়ানালা। যুবক ভাইয়ের আমার, কোরবানির গোশত আর রক্ত, গোশত পৌঁছে না, রক্ত মাটিতে পড়ার আগে নিয়ত যদি সঠিক থাকে, রক্ত গর্তের মধ্যে পড়ার আগে আপনার অন্তরে তাকওয়া কবুল হয়ে যায়। এই ঈদটা তো আসতেছে।